ন্যাজাটের জনসভা থেকে ফের সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন তিনি। নন্দীগ্রামের বিধায়কের মুখে এদিন শোনা যায় মহিলা দরদে মুখ্যমন্ত্রীর সময় হয়নি সন্দেশখালী আসার। প্রধানমন্ত্রী সর্বত্র মা বোনেদের অত্যাচারের প্রতিবাদ করেছেন। সন্দেশখালী একা নয়, গোটা দেশ আপনাদের সঙ্গে আছে। তৃণমূলের ব্রিগেডের পাল্টা বিজেপির ন্যাজাট সভা। আদালতের অনুমতি নিয়ে ন্যাজাটে সভা করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই সভা থেকেই সন্দেশখালীর মা বোনেদের পাশে থাকার বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আমাদের দুলালদের ছাড়বে না। বিজেপি যে কথা রাখে এদিন তার প্রমাণ তুলে ধরেন বিরোধী দলনেতা। আমরা 30 ডিসেম্বর 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। একই সঙ্গে সভাস্থল থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দেন নন্দীগ্রামের বিধায়ক। যেখানে যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। কৃষি ভাইপোকে উৎখাত হচ্ছে তো, ভাইপোকে প্যাকেট করব আর কৃষিকে প্রাক্তন করব। বিজেপির এই জনসভায় যোগ দিতে ন্যাজাট সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান বহু মানুষ। সন্দেশখালী যে লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ, তা এই সভা থেকে আবারও প্রমাণ হয়ে গেল। রিপাবলিক বাংলা। চলুন এবার একটু মুর্শিদাবাদের দিকে চোখ রাখা যাক। মুর্শিদাবাদের ভগবানগোলায় নির্বিচারে কাটা হচ্ছে বাবলা গাছ। তৃণমূলের কার্যালয় তৈরির জন্যই সরকারি গাছ কাটার অভিযোগ। কার্যালয় নির্মাণে কম পড়েছে টাকা, তাই বাবলা গাছ বিক্রি করে টাকা জোগাড়ের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কেটে সাফ হয়ে যাচ্ছে গাছ, বাবলা গাছ কেটে বিক্রির অভিযোগ। মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের বালিগ্রাম পঞ্চায়েতের অনুপনগর এলাকার ঘটনা এটি। তৃণমূল কার্যালয় তৈরি করতেই রাস্তার ধারে গাছ কাটা হচ্ছে বলেই অভিযোগ। 7টি সরকারি বাবলা গাছ কাটার অভিযোগ শাসকের বিরুদ্ধে। অভিযোগ উঠলেও তা অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। তবে গাছ কারা কাটছে? ভূতে? আমরা তো এলাকাতে গাছের লাগানো, বৃক্ষরোপণ এই সমস্ত কাজকর্ম আমরা পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে করে আসছি। আর এই কথা আপনার মুখে আমি প্রথম শুনলাম যে পার্টি অফিসের জন্য গাছ কাটা, এটা সবটাই একটা অপপ্রচার, মিথ্যা কথা। অবাধে গাছ কাটা নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি। আপনি চিন্তা করতে পারেন, যেখানে সরকারি সম্পত্তি সরকারি কাজে লাগবে সেখানে দলীয় কাজে লাগানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস দল আর দুর্নীতি সমার্থক শব্দ। দুর্নীতি আছে অথচ তৃণমূল কংগ্রেস এখানে নেই, এটা হতে পারে না। গাছ কাটার এই ঘটনায় রাজনৈতিক চর্চা ভগবানগোলা জুড়ে। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, রাজ্যে অব্যাহত শাসক কোন্দল। দুর্গাপুরের জনগর্জন সভার প্রস্তুতি সভায় নিজের দলের নেতাকেই আক্রমণ আইএনটিটিইউসি নেতৃত্বের। তৃণমূলকে কটাক্ষ বিরোধীদের। লোকসভা ভোটের আগেই শাসক দলে কোন্দল শিল্পনগরী দুর্গাপুরে। গত 26শে ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের জন্য বিশ্বনাথ পারিয়াকে দুর্গাপুর পশ্চিম বিধানসভার দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই উত্তাল দুর্গাপুরের রাজ্য রাজনীতি, বাড়তে থাকে শাসক কোন্দল। আইএনটিটিউসির নেতারা প্রাক্তন বিধায়কের নামে, তিনি যেহেতু আইএনটিটিউসির প্রাক্তন জেলা সভাপতি ছিলেন, তার নামে বিষেধাগার করতে শুরু করেন। অন্যদিকে তার পাল্টা বিশ্বনাথ পারিয়ালও
তিনিও নেতাদের আইএনটিটিউসির বর্তমান নেতাদের নামে তিনিও নানা রকম মন্তব্য করতে থাকেন। বিরোধী দলকে আক্রমণের বদলে নিজের দলে নেতাকে নিশানা আইএনটিটিউসির নেতৃত্বের। আইএনটিটিউসিকে গোসলো তেমনি আপনাকেও তো বলে যাননি যে পিসিবিএল কারখানার কেটে যান, তোকে ট্রেড ইউনিয়নের দায়িত্বটা দিলাম। কেন মিথ্যা প্রচার করে যাচ্ছেন? আপনাকে কি আইএনটিটিউসির দায়িত্ব দেওয়া হয়েছে নাকি যে আপনি এসে প্রথমেই পিসিবিএল কারখানার কেটে এসে দাঁড়িয়ে মিটিং করতে যাচ্ছেন? যদিও এসব কথার গুরুত্ব দিতে নারাজ বিশ্বনাথ পারিয়া। যখন অতীতে সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছি তখনও আমাকে সামনে রেখে বিতর্ক তৈরি হতো, আজকেও আমাকে সামনে রেখে বিতর্ক তৈরি হয়। তার কারণ আমি মানুষের মধ্যে থেকে উঠে এসেছি, মাটি ফুঁড়ে উঠে এসেছি। আমি এটা তো নই যে বসিয়ে দেওয়া শিব, আমি তো পাতাল ফোড়া শিব। শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিরোধীদের। কে চোর আর কে সাধু ওই তৃণমূলের জমানা প্রমাণ করে দিয়েছে। নেতা মন্ত্রী সব হচ্ছে জেল খাটছে। আসলে কালকে জনগর্জন সভা ছিল না, ওটা গ্রুপে গ্রুপে ঘর্ষণ সভা ছিল। তৃণমূল প্রতিনিয়ত প্রত্যেকটি কারখানার গেটেই আইএনটিটিউসির দুটো গোষ্ঠীর লড়াই, একে অপরের কার হাতে ক্ষমতা থাকবে এই ক্ষমতা দখলের মাঝে আমরা নেই। আমরা চাই দুর্গাপুরের স্থানীয় বেকার যুবকরা দুর্গাপুরের কলকারখানায় চাকরি পাক। শিয়রে লোকসভা নির্বাচন, তার আগেই শাসক কোন্দলে ফায়দা তুলতে পারবে বিরোধীরা। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মালদার রতুয়ায় বেহাল ফুলহন নদীর ক্যানালের সাঁকো। বাঁশের সাঁকোয় প্রাণ হাতে নিয়ে যাতায়াত করেন হাজার হাজার গ্রামবাসী। প্রতিশ্রুতি সার, আজও হয়নি পাকা সেতু। শুধু সেতুই নয়, রাস্তাও চলাচলের অযোগ্য, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। পাকা সেতু ও রাস্তা না মিললে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। অবস্থা দেখেছেন? এই যে বাঁশের সাঁকো, এই সাঁকো দিয়েই মাসের পর মাস যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। এটাই দুটি গ্রামে সংযোগকারী সেতু। শুধু তাই নয়, মালদা থেকে বিহার যেতে গেলেও এই সেতুর ওপর দিয়ে যেতে হয়। ভোগান্তির শিকার রতুয়া 1 ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের চর এলাকার গোবিন্দপুরে বাসিন্দারা। এই রাস্তার ভুক্তভোগী আমরা 40-45 বছর ধরে আছি। আমাদের একমাত্র পথ এই পথ, এই পথ ছাড়া আর নেই পথ। আমরা 20-25 হাজার লোক বসবাস করি, প্রতিনিয়ত দিন আমরা যাতায়াত করি। শুধু যে সেতুর হালি বেহাল তা নয়, কঙ্কালসার রাস্তায় ঝুঁকির যাতায়াত গ্রামবাসী। প্রশাসনের কাছে জানিয়েও কোনো সুরাহা না হওয়ার অভিযোগ গ্রামবাসী। আমরা প্রশাসনকে কেন জানাচ্ছি? আমরা অনেকবার জানিয়েছি লিখিতভাবে। আগে জানিয়েছি, আমরা জানিয়েছি বিডিওকে, আমরা জানিয়েছি ইঞ্জিনিয়ার মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে, আমরা জানিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, আমরা জানিয়েছি মানে ওপর পর্যন্ত জানিয়েছি। তৃণমূল বিধায়ক সমর মুখার্জিকে জানানোয় শুধুই প্রতিশ্রুতি মিলেছে বলে অভিযোগ গ্রামবাসী। সমর মুখার্জির বিরুদ্ধে তো বিজেপি নেতা। সমর মুখার্জি চিরকালই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মানুষ। ফুলন নদীর যে ক্যানেল ব্রিজ সেইটা করার তিনি প্রতিবারই বহু বছর ধরে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন না। পাকা সেতু তৈরির আশ্বাস মালদা জেলা পরিষদের সদস্যের। প্রতিশ্রুতি তো দলের কারা দেয় আমি জানি না, তবে আমি জীবনে কাউকে প্রতিশ্রুতি দিইনি। আমি একমত তাদের এই দাবির সাথে এবং আমি সহমত, এবং আমি যে কর্মাধ্যক্ষ মালদা জেলা পরিষদ আমি আপ্রাণ চেষ্টা করবো তাদের এই দাবিটা পূরণ করতে। পাকা সেতু ও ঢালাই রাস্তা দাবিতে লোকসভার ভোট বয়কটের ডাক গ্রামবাসীর। মালদা রতুয়া থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট, রিপাবলিক বাংলা।